আরে বাবা দুষ্টু, আস্তে খা, ভীষণ খাবি তো এবার। এই দেখো, বলতে বল। নে নে নে, নিশ্চয়ই কেউ নাম করছে জানো তো। আস্তে খাও না, তাড়াহুড়ো করার কি আছে? নাম করবে না আবার? জাকিল দেখালো। এখন তো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার একটাই কথা, দুষ্টু পরীক্ষা দিচ্ছে। সত্যি সবাই কিন্তু ভাবছে দুষ্টুটা একটা খাম খেল। উফ বড়বৌদি, ছাড়ো না এখন। এখন ওসব কথা বলবো। পরীক্ষা দিতে যাওয়ার সময় মেয়েটার মনটা আবার খারাপ হয়ে যাবে। দুষ্টু, পেনগুলো সব ঠিকঠাক চেক করে নিয়েছো তো? এই নাও, তুমি বরং এই পেনটা দিয়ে পরীক্ষা দিও। বাবা, পরীক্ষার জন্য কি? তুমি চুপ করো মুন্নি। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে এই পেনটা দিয়ে পরীক্ষা দেব। আচ্ছা। কি ব্যাপার, কখন কিনবি তুই দুষ্টুর জন্য এটা? বড় বৌদি, তুমি পারো। আমি অনেক দিন আগে দুষ্টুর জন্য এই পেনটা কিনে রেখেছিলাম। আমার হয়ে গেছে, আর খেতে পারছি না। বাবা, এ তো এ দুষ্টু, তুমি কি টেনশনের চোটে বেশি খাচ্ছ? খেতেও যাবে না। আরে বাবা তাড়াতাড়ি খাও, দেখো অনেক দেরি হয়ে গেছে, বেরোতে হবে। ঠিক আছে। না রে দুষ্টু, আস্তে আস্তে খা, কিচ্ছু দেরি হয় না। আজকে তো একটা বাকি, ছোটবেলা থেকে পরীক্ষা দিতে যাওয়ার সময় যত দেরি হয়ে যায়। না, সে তো হয়ই বুঝলাম, কিন্তু দুষ্টুর ব্যাপারটা কি? পরীক্ষা বলে কি একটু নার্ভাস? না, একদম না। দুষ্টু, খুব ভালো করে পরীক্ষা দেবে। আমরা সবাই তোমার সঙ্গে আছি। দুষ্টু কাকি, এই নাও, এটা তুমি রাখো। এটা কি রে? এটা আমার ফেভারিট ইরেজার। এটা দিয়ে পেনের লেখাও মোছা যায়। তাই? খাতা যখন জমা দেবে, পরিষ্কার খাতা জমা দেবে। খাতায় বেশি কাটাকুটি থাকলে নম্বর কাটা যায়। বাবা, তুই এত সব জানলি কি করে রে? ঠিক আছে, আমি তোর অ্যাডভাইস ফলো করব। খুশি? আমার কিন্তু হয়ে গেছে। কি হলো, ওঠো, এখনো শেষ করতে পারোনি? বাবা, ওঠো, আর খেতে হবে না, যাও। হয়ে গেছে, ওর উঠছে। যাও, হাত মুখ ধুয়ে আসো। অর্ধ সময় লাগে। যা তো গিয়ে বাবাকে ডেকে নিয়ে। মা, বাবা। এই রাজা, ভালো কথা শোনো, এই টাকাটা রাখো তো। টাকার আবার কি দরকার? আরে বাবা রাখো না, দুষ্টু এত বড় একটা পরীক্ষা দিতে যাচ্ছে। আজকের দিনটা না হয় ও বাসে ট্রামে নাই বা গেল, পাড়ার মধ্যে থেকে একটা ট্যাক্সি ধরে নাও না, তাই না? সেটাই ভালো হবে। আজকে আর ওকে ওসব বাস টাইমে চলাস না, তাড়াতাড়ি পরীক্ষার হলে পৌঁছে যেতে পারবে। ওটা রেখে দাও। আচ্ছা, রাজা, হ্যাঁ। চল, আমার হয়ে গেছে। দাও। এই না, এই দুটো নিয়ে না তো। দেখে শুনে ধীরে সুস্থে সব পরীক্ষা টরীক্ষা দিও বাবা। কিরে মা? বাবা। হ্যাঁ রে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা। দুর্গা দুর্গা দুর্গা, যা ঠাকুরকে একটু প্রণাম করে বেরিয়ে পড়। হ্যাঁ, আর নির্ভয়া পরীক্ষা দিস, কোনো চিন্তা করিস না, কপালে যা আছে তা হবে। বাবা, মায়ের না? এই তো মা, থাক না। তুমি হয়তো এত ভালো খবরটা আমাকে জানাবার দরকার মনে করো না দুষ্টু, কিন্তু আমাকে তো আমার কাজ করতে হবে। এই নাও, এই ফুলটা ব্যাগের মধ্যে রেখে দাও। আর ঠাকুর আসনে একবার প্রণাম করে এসো। ঠাকুর, ঠাকুর তুমি আমাকে শক্তি দাও ঠাকুর। আমি যেন এই যুদ্ধে জিততে পারি, পরীক্ষাটা যেন আমি ভালো করে দিতে পারি ঠাকুর। এ পরিবারের সবার মুখ যেন আমি উজ্জ্বল করতে পারি ঠাকুর। তুমি একটু দেখো। আর তুমি তো জানো, পরীক্ষাটা ভালো দিলে
শুধু মেজদির হার হবে না, এই পরিবারে আবার সেই আগের মতো আনন্দ ফিরে আসবে। আমাকে শক্তি দাও ঠাকুর, আমার সঙ্গে থেকো তুমি। আরে দুষ্টু, কি হলো? দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আসছি। এক মিনিট। আসলাম। সাবধানে যাস। দুষ্টু, টেনশন হচ্ছে? না, তাহলে এরকম চোখ বুঝে বসে আছো কেন? এমনি? আসলে এতদিন ধরে যা যা পড়াশোনা করেছিলাম, আজ সব কিছু মনে করতে করতে যাচ্ছি। সত্যি দুষ্টু, এই লাস্ট কয়েকদিন যদি তোমার মাথায় বাদামটা না চাপতো না, তাহলে কিন্তু পরীক্ষাটা অনেক ভালো রেজাল্টটা। কি যে করলে তুমি, তোমার নিজেরই টেনশন হচ্ছে। রাজা, অত টেনশন করো না। আমি বলছি তুমি দেখো, আমার পরীক্ষা খুব ভালো হবে। রেজাল্ট জানো দুষ্টু, আজকে কিন্তু বাড়িতে সবাই খুব খুশি। বাবা, মা, বড়দি, বড় বৌদি, মুন্নি, দাদা সবাই খুব আনন্দে আছে। তুমি? আমি আমি সবচেয়ে বেশি আনন্দে আছি। এত আনন্দ বোধহয় আমি এর আগে জীবনে কোনোদিন পাইনি। যেদিন আমি গানের কম্পিটিশন জিতলাম সেদিনও না। আই লাভ ইউ দুষ্টু। ব্যাস দাদা, ব্যাস ব্যাস ব্যাস। চলো দুষ্টু। চিন্তা করো না, পরীক্ষা ভালো হবে। যাও। বলছি রাজা, আমাদের কাছে তো টাইম আছে, আর একটু থাকি। না, আজকে পরীক্ষার প্রথম দিন না, ভেতরে গিয়ে রোল নাম্বার দেখে রুম দেখতে হবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে হবে, অনেক সময় লাগবে। যাও। তুমি সাবধানে যাও। আচ্ছা, বিকেলে আসবো। সাবধানে যাও।
তুমি বরং এই পেনটা দিয়ে পরীক্ষা দিও। দুষ্টু কাকি এই না, এটা তুমি রাখো। আর নির্ভয়া পরীক্ষা দিস, কোনো চিন্তা করিস না, কপালে যা আছে তা হবে। বাবা মাকে আবার গর্বিত করার জন্য থ্যাংক ইউ। পরীক্ষা কিরকম হলো, রেজাল্ট কিরকম হবে একদম চিন্তা করবে না, জাস্ট কনসেন্ট্রেট। তুমি যে পরীক্ষা দিতে চাও এটাই আমাদের কাছে আনন্দ। তুমি হয়তো এত ভালো খবরটা আমাকে জানাবার দরকার মনে করো না, কিন্তু আমাকে তো আমার কাজ করতেই হবে। গুড মর্নিং অল অফ ইউ। মর্নিং স্যার। সুখ পরিদের কোল, চোখ তাকালো মেঘ সরালো, ইচ্ছে দিল দোল। তুমি আমার স্বপ্নতে সাজাও বড় যত্নতে, আদর ঢেলে আলো আধারের সংসারে। তুমি আছো তাই মন সারে ব্যথা পেলে। তোমার কাঁধে মাথা রাখে দুই পালকে আর গাওরা। সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা।
বাড়ির সবাইকে প্রসাদটা দেবেন দিদি। আর এই ফুলগুলো দুষ্টুর মাথায় বুকে ভালো করে একটু ছুঁয়ে দেবেন। তুমি এত ভক্তি ভরে দুষ্টুর জন্য পুজো দিয়ে নিয়ে এসেছো মানদা, আর আমি এটা দেবো না? নিশ্চয়ই দেবো। খুব জাগ্রত দেবতা দিদি, মন প্রাণ দিয়ে ডাকলে সব মনস্কামনা পূর্ণ হয়। দাদা বৌদির মুখে যখন শুনলাম দুষ্টু পরীক্ষা দেবে না, তখন আমার মনটা যে কি খারাপ হয়েছিল কি বলবো দিদি। রোজ ঠাকুরের পায়ে মাথা ঠুকেছি, ঠাকুর দুষ্টুর মতি গতি ফিরিয়ে দাও ঠাকুর। আজ সকালে যখন শুনলাম যে দুষ্টু পরীক্ষা দেবে, তখন যে আমার কি আনন্দ হয়েছে আপনাকে কি বলবো দিদি। যা বলেছ মানদা, এইবার বোধহয় ভগবান দুষ্টুর মতিগতিটা ফিরিয়ে দিয়েছেন। আমরাও খুব খুশি। আর এই দেখো, কথার কথা খেয়াল নেই, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো এখানে বসো। না না দিদি, আজকে আর বসবো না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, যেতে হবে। তোমাদের বাড়িতে তো অনেক কাজের লোক আছে মানদা, তুমি একটু পরে গেলে কোনো ক্ষতি হবে না। সে আছে দিদি, কিন্তু আমি যে দিকটা না দেখবো সেই দিকটা গন্ডগোল করে ফেলবে। আর তাছাড়া ওই দুষ্টুর তো আজ প্রথম পরীক্ষা, ওর মধ্যে আসতেও খানিকটা দেরি হবে। না না, দুষ্টুর তো বোধহয় আসার সময় হয়ে গেছে, এসে যাবে এক্ষুনি। মানদা, তুমি তো উপোস করে আছো সারাদিন, তাহলে আমি একটু চা করে আনি তোমার জন্য। না না দিদি, আমার জন্য একদম ব্যস্ত হবেন না। আর তাছাড়া দাদা আসারও সময় হয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আরে মানু, ওই তো দুষ্টু এসে গেছে। আরে দুষ্টু, কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে মা। মানু, কখন এলে তুমি? এই তো এলাম। এই দেখো, তোমার জন্য পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছে। তুমি নাও না, একটু প্রসাদ নাও না। না মানু, বাইরে থেকে এলাম তো, আমি ফ্রেশ হইনি, মায়ের কাছে থাক, আমি নিয়ে নেবো। আমি তাহলে এটা ঠাকুরের আসনে রেখে আসি। ঠিক আছে। ভালো আছে তো মানু? ভালো আছি, আমি খুব খুশি হয়েছি দুষ্টু, তুমি পরীক্ষা দিচ্ছ, আনন্দে আমার মনটা একেবারে ভরে গেছে। আচ্ছা মানু, পাপি মাম্মা খুশি হয়েছে তো? আরে খুশি বলে খুশি, সকালে যখন খবরটা পেলো তখন তো তোমার বাপি একবার উঠছে একবার বসছে, কি করবে ভেবে পাচ্ছে না। একবার তো বলেই ফেললো যে আমি আজ বেরোবই না, তারপরে আবার ওই হঠাৎ একটা ফোন এসে যাওয়ায় চলে যেতে হলো চেম্বারে। কিন্তু বৌদিকে দেখলাম কেমন যেন গুম হয়ে বসেছিল। কেন? তা তো জানি না, তবে বৌদি দাদাকে বলছিল শুনছিলাম যে দুষ্টুর এই প্রথমে পরীক্ষা দিতে না চাওয়া, তারপরে রাজি হওয়া, এর পেছনে নিশ্চয়ই কারো ষড়যন্ত্র আছে।